দাজ্জাল সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন ধরনের নির্দেশনা রয়েছে, কিন্তু একটি হাদিসের মধ্যে দাজ্জালের সম্ভাব্য অবস্থান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে। আর সেই হাদিসটা আমরা প্রায় শুনে থাকি। একদিন একটি বড় মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খ্রিস্টান লোক আসেন এবং সে ইসলাম গ্রহণ করে এবং তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করেন। সে বলেন, আমি এবং আরো কিছু লোক মিলে ব্যবসার উদ্দেশ্যে আরব থেকে মাশরিক পূর্ব দিকে জাহাজ নিয়ে সমুদ্র যাত্রা করছিলাম, কিন্তু হঠাৎ সমুদ্রের আবহাওয়া খারাপ হয়ে যায় এবং আমাদের জাহাজটি পথ হারিয়ে ফেলে। দীর্ঘ 1 মাস আমরা দিকহারা অবস্থায় জাহাজ নিয়ে সমুদ্রে ভাসছিলাম এবং ভাসতে ভাসতে সমুদ্র আমাদেরকে একটি দ্বীপের কাছাকাছি নিয়ে যায়। আমরা আমাদের বড় জাহাজ থেকে নেমে ছোট নৌকা নিয়ে সেই দ্বীপের মধ্যে পৌঁছালাম। সেখানে গিয়ে আমাদের সাথে এক অদ্ভুত প্রাণীর সাথে দেখা হয়, যার পুরো শরীর কয়লার মতো কালো ছিল এবং তার পুরো শরীর লম্বা লোমে ঢাকা ছিল। সে আমাদের সাথে কথা বলে এবং নিজের নাম জাসাসা বলে পরিচয় দেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে, কেমন মাখলুক? তখন তিনি বললেন, আমাকে ছাড়ো, সামনে একটি মন্দির আছে, সেখানে যাও। সেখানে একজন ব্যক্তি আছে যে কিনা তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরপর আমরা সেই মন্দিরে প্রবেশ করি এবং সেখানে গিয়ে দেখি একজন ব্যক্তি মোটা শিকল দিয়ে তার হাত পা বাঁধা। সে লোকটি আমাদেরকে 3টি প্রশ্ন করলেন। সে প্রথমে বলল, আমাকে তোমরা বাইশান সম্পর্কে বলো, সেখানে কি এখনো ফলন হয়? আমরা বলেছি, হ্যাঁ, সেখানে এখনো প্রচুর ফলন হয়। তখন সে বলে, অচিরেই সেখানে আর কোনো ফলন হবে না। এরপর তিনি জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে লেক অফ তাবারিয়া সম্পর্কে বলো, সেখানে কি এখনো পানি আছে? আমরা বলেছি, হ্যাঁ, সেখানে এখনো প্রচুর পানি আছে। তখন সে বলল, অচিরেই সে লেকটিও শুকিয়ে যাবে। এরপর তিনি জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে সেই আখিরি পয়গম্বর সম্পর্কে বলো, তিনি কি আবির্ভূত হয়েছেন? তখন আমরা বললাম, তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন। সে বলল, সত্যি কি তিনি মদিনায় পৌঁছে গেছেন? এরপর সে বলল, আমি তোমাদের জানাচ্ছি আমি কে। আমি হলাম দাজ্জাল, দা মাসিহুল দাজ্জাল। খুব শীঘ্রই আমি আমার বন্দি অবস্থা থেকে মুক্তি পাবো এবং পুরো পৃথিবীতে ঘুরে বেড়াবো, শুধু মক্কা এবং মদিনা ছাড়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন, হে আমার উম্মতগণ, এই ঘটনাটি কোন ধরনের মিথ্যা নয়। দাজ্জাল আসলেই আছে, আর পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তোমরা সবাই তার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করো। এরপর তিনি তার হাত দিয়ে পূর্ব দিকে ইশারা করে বলেন, দাজ্জাল পূর্ব দিকে রয়েছে, দাজ্জাল পূর্ব দিকে রয়েছে। এখন আমরা যদি সহজভাবে চিন্তা করি, তাহলে ওই নাবিকদের জাহাজ আবহাওয়া খারাপ হওয়ার কারণে পূর্ব দিকে কোনো একটি দ্বীপে আটকে ছিল। আর মদিনার পূর্ব দিকে রয়েছে আরব সাগর, যেখানে প্রধানত কয়েকটি দ্বীপ আছে। লাকসাম দ্বীপ ভারত, সুকুত্রা দ্বীপ ইয়েমেন, মাশিরা ওমান এবং আস্তোলা দ্বীপ পাকিস্তান। হাদিসে স্পষ্ট বলা হয়েছে দাজ্জাল ইয়েমেনের সাগরে থাকবে না, তার মানে এখানে 2টি দ্বীপ বাদ পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্ব দিকে ইশারা করেছিলেন, সেদিক থেকে যদি আমরা একটি সরল লাইন টানি, তাহলে সেটি আস্তোলা দ্বীপের উপর দিয়ে যায়। আর সে বণিকদের কাহিনী অনুযায়ী জাজ্জাসা তাদের একটি মন্দিরে পাঠায়, তাহলে অবশ্যই সেখানে একটি মন্দির বা মন্দিরের রিমেন্স তো অবশ্যই থাকতে হবে। তো ভারতের লাকসাম দ্বীপে এমন কিছুই নেই, কিন্তু পাকিস্তানের আস্তোলা আইল্যান্ডে একটি মন্দির রয়েছে। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, এই ঘটনা তো প্রায় 1400 বছর আগের, অথচ যে মন্দিরের কথা বলা হয়েছে, কি মনে করছেন সেই মন্দিরটি সেটি তো মাত্র 40 থেকে 50 বছর আগে নির্মিত হবে, তাই না? কিন্তু না, সেখানে একটি 2000 বছর পুরনো মন্দির রয়েছে। আর সেই মন্দিরটা নাকি হিন্দুদের কালী মাতা, যাকে হিন্দু ধর্মে সবচেয়ে ভয়ঙ্কর দেবী হিসেবে ধরা হয়। আর সেই দেবীর চেহারাও খুব ভয়ঙ্কর এবং তার শরীরেও রয়েছে প্রচুর লোম। কিছু কি মনে পড়ছে? জাসাসা, ওই সাহাবীরা যে অদ্ভুত মাকলুকের কথা বলেছিল, তার সাথে হিন্দুদের এই দেবীর আকৃতি হুবহু মিলে যায়। এখন যদি আপনি আস্তোলা আইল্যান্ডে যান, তাহলে এইসব হয়তো কিছুই খুঁজে পাবেন না।
কারণ এসব সম্পর্কে আমার আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনি যদি এই হিন্দুদের দেবীর মুখের দিকে একটু ভালো করে তাকান, 1970 আমেরিকার মিউজিক্যাল ইন্ডাস্ট্রিজের অন্যতম ব্র্যান্ড রোলিং স্টোন তাদের লোগোটি নাকি হিন্দুদের গডেস এই কালী মাতা থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছেন। আর এই লোগো গত শতাব্দীর সবচেয়ে বিখ্যাত লোগোর মধ্যে একটি। রোলিং স্টোন ব্র্যান্ড গ্রেটেস্ট অল টাইম বলে মনে করা হয়। ওয়ান ওয়ে দ্য আদার্স, দাজ্জালের সেই দ্বীপের জাসাসা পুরো পৃথিবীর মিউজিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে জাগাতে অনেক বড় হাত রয়েছে। এটাকে শুধু কনফিডেন্স নাকি অন্য কিছু? আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।